বাড়িতে গিয়ে আড্ডার পাশাপাশি মাঝে মাঝেই ফোনে কথা হতো। উনি রাজনীতি, সংকীর্ণতা, গলি, অপছন্দ, পছন্দ তার বাইরের অনেক ঊর্ধ্বের মানুষ, তাই নানান বিষয়েতে মজা করতেন। ওই অভিনয় সংক্রান্ত অনেক বিষয় আমাকে মজা করে বলতেন আর কি। ওনার স্ত্রী, ওনার সন্তান, সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে খাওয়াতে ভালোবাসতেন, অতিথিকে ভালোবাসতেন। উনি মানুষ হিসেবে অনেক উঁচু জায়গায় ছিলেন। যে কোনো রকম বৈষম্য, কারুর মতানৈক্য এই মানুষটা পছন্দ করতেন না। আজকে না, উনি বরাবরই উনি আড্ডা মারতেন সবার সঙ্গে, কথা বলতেন সবার সঙ্গে। যে কারণেই বোধহয় জন্ম এক জায়গায় হলেও মানুষটাই বাংলারই মানুষ হয়ে বেড়ে উঠেছিলেন। তার পুরস্কার নিয়ে অনেকে অনেক রকম মাঝখানে গোঁসাও করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, রুদ্র আমি তো এসবের বাইরে, আমি তো কিছু চাই না, এসব মানুষ ভালোবেসে দেয়, ব্যাস আমি গান করছি, অপুরলা সাধনা করছি, বাস। এটাই রশিদ খান। হ্যাঁ, মানে আমাদের থেকে একটু বড় আর কি। মানে রশিদ ভাই আমার পরিবারই ছিল বলতে পারেন। এবং আজকে সোমা বৌদি, তার 2 সন্তান, 2 মেয়ে, ছেলে আরমান, তারা সবাই আমার পরিবারের মতো। ভাই মাঝে মাঝেই আমায় ফোন করতেন। আমার থেকে বড় ছিলেন, কিন্তু আমাকে এত স্নেহ করতেন এবং প্রায়ই আমাকে ফোন করতেন, আমি ভাই বলতাম। এবং আমি মানে অত্যন্ত শোকস্তব্ধ, শকড। আমি মানে ভাবতে পারছি না যে ভাইয়ের এরকম এত তাড়াতাড়ি, আমি জানি অসুস্থ, কিন্তু এইভাবে হঠাৎ করে চলে যাবে, মানে আমি আই জাস্ট ক্যান কাম টু টার্মস উইথ ইট। বহু স্মৃতি, বহুবার আমার বাড়িতে এসেছেন, বহুবার আমি ওনার বাড়িতে গেছি। আমার কষ্ট রয়ে গেল, ভাই কয়েক মাস আগে অবধিও বারবার আমাকে বলছিলেন, একবার বাড়িতে আয়, একবার বাড়িতে দেখা কর, একবার আয়। তাড়াহুড়ো আর এই রাজনীতির ব্যস্ততায় যেতে পারলাম না। খুবই কষ্ট হচ্ছে আর কি, খুব কষ্ট হচ্ছে। এবং প্রতি বছর কোনো না কোনো গেট টুগেদার বাড়ির বাগানে হতো, গেট টুগেদার। তার গানের স্কুল। সোমা আমাদের অত্যন্ত কাছের বন্ধু, এবং যে 2টি মেয়ে তারাও গান করছে, আর মান ছোট থেকে দেখছি। পুরো পরিবারটাই আর কি খুব কাছের। আজকে আমার খুব কষ্ট হচ্ছে আর কি। যদি P7 বডি নিয়ে গিয়ে থাকে তাহলে আমি যাব না, আমি বাড়িতে যাব, দেখা করতে যাব। বিরাট ক্ষতি। মানে এইরকম রশিদ ভাইয়ের মতো এরকম একজন আর্টিস্ট, আমি তো কেউ নই বলার। আমি তো ওনার একজন 1 of the million ফ্যান্স অ্যারাউন্ড দ্য গ্লোব। কিন্তু আজকে যারা আর্টিস্ট ওয়ার্ল্ডে রয়েছেন, স্পেশালি ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, ওনার এটা চলে যাওয়া একটা বিরাট ভয়েড হয়ে গেল। ইউনিট প্রায় এত হুল্লোড় করেছি, বিদেশে যাওয়া, ওর বাড়িতে বসে আড্ডা মারা, যখন তখন ফোন করা, উষাদি, সবাইকার মানে হাজারো স্মৃতি ভর করে আসছে। ফ্লাইটে বিদেশে যাচ্ছি, সেখানে হুল্লোড়,
অসাধারণ বিরিয়ানি রাঁধতো। ওর হাতের বিরিয়ানির মতো বিরিয়ানি কেউ করতে পারে না। আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করলো একদিন, তুই আমাকে পাত্তা দিস না, ভুলে গেছিস আমাকে, একদিন চল বসি। বললাম তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে, তাহলে হবে। শেষ প্লেব্যাকটা আমার ছবিতে গিয়ে গেল, জঙ্গলের মুখের কাছে। ওর মতো মাপের গায়ক সারা পৃথিবীতে আজকে আর একটাও নেই। ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে, সেটার তুলনা नहीं, I no, nothing to say. I'm very sad, please. I'm very sad, really. It's the most devastating moment for us all. Amra teenjon, every day I'm ringing up Orindam to ask him. Every day, Aurubda, Shobaike, Bikram, biggest loss, please. Yes. Let's go. I don't want to go. যদি বলা হয় এরকম এই বয়স থেকে এই সময় দাঁড়াতে শুরু করে না, সেই অর্থে যারা কম বয়সে চলে গেলেন। Too early. Gone too soon. We're all in shock. I think I go. एक्सेप्ट करा मुश्किल। उस्ताद रशीद खान इज वन ऑफ आवर लेजेंड। এই বয়সের এই জেনারেশন এরকম মেল সিঙ্গার, ক্লাসিক্যাল মিউজিশিয়ান, যার ওনাকে যেভাবে আমি জানি ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না। বিক্রমের সঙ্গে 13 বছর থেকে ওনার সম্পর্ক একটা, ওইখান থেকে একজন মানে যেভাবে এসে একজন বিগ আর্টিস্ট আমাদের কাছে উনি হয়ে দাঁড়ালেন, লেজেন্ড হয়ে দাঁড়ালেন। ওনাকে এইভাবে হারানোটা এত কম বয়সে অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। আর বিক্রমের সঙ্গে যেটা বন্ডিং, বিক্রম তো ভেঙেই পড়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো সোমা আমাদের আসামের মেয়ে, একটা ওই বন্ডিং, ফ্যামিলির সঙ্গে একটা আমাদের বন্ডিং, বাবা মা সবার একটা ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল অ্যান্ড আছে, থাকবে। অ্যান্ড আই উইশ ওনার আত্মার শান্তি। আর কিছু বলার নেই, আপনারা প্রেয়ার করুন যাতে যেখানেই থাকেন, বাট ওনার গান, ওনার সঙ্গীত আমাদের সঙ্গে থাকবে, সেটা আমি জানি। অ্যান্ড আওয়াগে আজ যেটা ফিল্ম গান সবাই মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। কোন গানটা ভীষণভাবে এখন এই মুহূর্তে আপনার মনে পড়ছে বা কোনো মুহূর্ত? ইয়াদ পিয়া কি আয়ে, যেটা উনি গান, ওটা ওনার এক্সেলেন্ট। আমি অনেকবার বিক্রমের সঙ্গে রিদম স্কিপে বা ওনার সঙ্গে যখনই গাই আমি শুনেছি, বাট এভরি টাইম দ্য ওয়ে হিজ ভয়েস, কথা বলতে পারছি না, ভয়েস কামস, ইটস হিজ লেজেন্ড, উই আর মিসিং হিম, সরি। এত স্মৃতি আছে যে আলাদা করে একটা কিছু বলা খুব মুশকিল। আমরা একসঙ্গে বহু অনুষ্ঠান করেছি। আমি বিক্রম রশিদের একটি অনুষ্ঠান আপনারা জানেন যে সরকার থেকে হয়েছিল, সেই অনুষ্ঠানে আমরা অনেকবার অংশগ্রহণ করেছি, বিভিন্ন জায়গায় ছিল। এছাড়া তো অন্যান্য জায়গায় আছেই, আমরা একসঙ্গে আমার নিজের ফেস্টিভ্যালে গিয়েছি,
আমার বাড়িতে কত এসেছে, অজস্র স্মৃতি ভিড় করছে, এখন ঠিক বলার মতো অবস্থায় নেই। খারাপ খবর এবং বছরের প্রথম সপ্তাহেই এরকম একটা খবর, সেটা আমাদের আরও কষ্ট দিচ্ছে। মানে রশিদ খানজির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ছিল, অর্থাৎ আমার প্রোগ্রাম করতেন, আমি রেস্তোরাঁ রংবাজি বলে একটি অনুষ্ঠান করতাম, তাতে উনি নিজে ছিলেন, বিক্রম ঘোষ এবং তেজেন্দ্রনাথ নারায়ণজি, ওনার সবাই মিলে এটা যৌথ মানে তিনজন মিলে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করেছিলাম। সেই স্মৃতিগুলো মনে হচ্ছে, খারাপ লাগছে। বয়সও কম, তো এখন তো চলে যাওয়ার বয়স নয় ওস্তাদজি। সুতরাং সেই জায়গা থেকে তো আমাদের একটা বড় ক্ষতি, এবং দেশের ক্ষতি, দশের ক্ষতি। আমি তো বলবো শুধু দেশ দশের বাইরে গিয়েও উনি একটা ইন্টারন্যাশনাল মানুষ। সুতরাং সেই জায়গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, সকলের মনে একটা দাগ, খারাপ লাগা হয়েছে। প্রচুর মানুষ আসছেন ওনাকে শেষ সম্মান জানাতে। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং উনি ওনার পরিবারের পাশে থাকিয়েছেন এবং ওনার আত্মার শান্তি কামনা করে কালকে রবীন্দ্র সদনে বেলা 1টায় যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, গান স্যালুট, সেটা দেওয়া হবে। এবং এখন এই মুহূর্তে যে খবর, উস্তাদজির পরিবারের মানুষজন চাইছেন যে ওনাকে বাড়ি নিয়ে যেতে। সেই জায়গা থেকে কলকাতা কর্পোরেশনের মেয়র এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ওনার বাড়িতেই ওনাকে ওই ব্যবস্থা করে, কাঁচের কেবিনের মতন, যাতে করে বডি ঠিক থাকে সেরকম ব্যবস্থা করছেন। ওনাকে বাড়ি নিয়ে যাওয়া হবে কাল সকালবেলা রবীন্দ্র সদন, এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, ওনার প্রচুর গুণমুগ্ধ তাদের উপস্থিতিতে ওনার শেষ সম্মান জানিয়ে ওনাকে বিদায় দেওয়া হবে। আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমার সাথে সময় রায় আছেন, দেবজ্যোতি দাস আছেন, প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকে শোক বার্তা। ওনার পরিবারের সাথে দেখা, কি আর করবো, যে কষ্ট, যে কান্না, আমরা সবাই মর্মাহত এইটুকু বলতে পারি। এত বড় একটা মানুষ আমাদের ভেতরে হারিয়ে গেলেন, চলে গেলেন, কিন্তু ওনার যে কর্ম, সেই কর্ম আমার মনে হয় আমরা যারা নতুন প্রজন্ম বলুন বা এই প্রজন্মের মানুষ বলুন বা আগের প্রজন্ম বলুন, আমরা সবাই মনে রাখবো। এবং আগামী দিনে ওনার যে গান, সেই গান তো সবার প্রিয় শুধু নয়, অনেকের কাছে সেটা পাথেয় হয়ে থাকবে, এটুকু আমি বলতে পারি। সৌম্যদা বলবেন। হ্যাঁ, এদিকে সম্মানীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা, আশুতোষ এবং আমার সহকর্মীরা সবাই এসেছি। বাংলার অপূরণীয় ক্ষতি, সুরের আকাশে সত্যি আজ অন্ধকার, অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ করার নয়, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। অল্প বয়সে চলে গেলেন, ভীষণ খারাপ লাগছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।